অন্য কিচ্ছু নয়। আজকে হুজুরের কথা বলবো, হুসাইন হুজুরের কথা। হুজুরের জিকির জুনায়েদ করছে না, না, হুজুর পাক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালামের জিকির জুনায়েদ নয়, হুজুরের জিকির আল্লাহ করে। কি করে বলেন? হুসাইন হুজুরের জিকির আল্লাহ করে। আল্লাহ করে বলেই বান্দারা করে। তুমি আল্লাহকে যত বেশি ভয় করবে, বান্দা তোমাকে তত বেশি ভয় করবে। তুমি আল্লাহকে যত বেশি ভালোবাসবে, আল্লাহর মখলুক তোমাকে তত বেশি ভালোবাসবে। তুমি যত আল্লাহর হয়ে যাবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ কুল কায়নাত তোমার করে দেবে। হুসাইন হুজুর আল্লাহর জিকির করেছিলেন। হুসাইন হুজুরের জিকির আমার আল্লাহ করেছেন। আমি হুসাইন হুজুরের জিকির করছি, গোটা বিশ্বের সবাই রাসূলুল্লাহর নওয়াসা হুজুরের লাখতে জিকিরের সবাই জিকির করে। হুসাইন আলাইহিস সালামের জিকির সবাই করে, হুজুরের জিকির সবাই। কারণ হুজুরের জিকির আল্লাহ করে। একবার জোরে বলে হুজুর এই মনের কথা না, কোনো কিতাবে ফিতাবে লেখা আছে না মন করা? আল্লাহ পাক কোরআন সুন্নাতে বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি আযকুরুকুম মানে কি? ফাজকুরুনি আযকুরুকুম মানে আল্লাহ বলছে, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। সুজা ভাষায়, তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। কাকে বলছে? বান্দা। কি নাম আপনার? হাসান। হাসান জিকির করছে আল্লাহ, উল্টো দিকটা আমার আল্লাহ বলছে আমার হাসান। শুনছেন আপনারা? প্রচুর হয়ে গেছে, এটা একটু কমবে দেন। একটু জোরে কথা বললে আপনার স্পিকার কেটে যেতে পারে। সাউন্ডটাকে কমবে দেন, সাউন্ডটা। যখন বান্দা কি বলে হাসান, হাসান যখন বলে আল্লাহ, আমার আল্লাহ বলে আমার হাসান। আমার আল্লাহ পাক বান্দার জিকিরে সাড়া দেয়। যখন বান্দা সিজদায় পড়ে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলে লাব্বাইক ইয়া আবদি। যখন বান্দা সুবহানা রাব্বিয়াল আলা জিকিরে বলে না, তাসবিহ পড়ে না, যখনই বান্দা সুবহানা রাব্বিয়াল আলা বলে, আমার আল্লাহ উত্তর লাব্বাইক ইয়া আবদি, বলো তুমি আমার বান্দা, আমি হাজির আছি, বলো হাজির আছি। আল্লাহ বড় দয়া। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরাও, মুসলমানের ছেলেরাও খেয়াল করে শুনে রেখে দেন। আজমির থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ আওয়াজ দিয়ে আমার মাইনুদ্দিন বলে ডেকেছে। বাগদাদ থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ পাক বলেছে আমার আব্দুল কাদের। বাগদাদ থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলেছে আমার জুনায়েদ। কলকাতা থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ ফাতে আলী ওয়াইসি বলেছে। ফুরফুরা থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আবু বকর বলেছে। পাকিস্তান থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ পাক বলেছে আমার আলী হুজবেরি। এদিকে আফগানিস্তান থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ মাহমুদ বলেছে। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু কোন ওলিয়া উলিয়া নয়, যুগে যুগে যত ওলিয়া উলিয়া বান্দা বান্দিরা আল্লাহর নামের জিকির করেছে, আমার আল্লাহ তাদের নামে জিকির করেছে। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা আল্লাহর জিকির করলে আমার আল্লাহ বান্দার জিকির করে। এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের বলিয়ে দিয়ে যাই, तमाम বিশ্বে যত ওলি আছে, দরবেশ আছে, গওস আছে, কুতুব আছে, আবদাল আছে, আবেদ আছে, জাহেদ আছে, তাবকায়ে মালামাতিয়া ফকির আছে, সমস্ত ওলিয়া উলিয়াদের জিকিরকে যদি একটা দাড়ি পাল্লা রেখে দেয়া হয়, আর হযরত হুসাইন হুজুরের জিকির কারবালার ময়দানে একবার আল্লাহ বলা জিকির, ওটাকে যদি আরেকটা দাড়ি পাল্লা রেখে দেয়া হয়, আল্লাহর কসম সমস্ত ওলিয়া উলিয়াদের জিকিরের থেকে কারবালায় হুসাইনের আল্লাহর জিকিরকে আমার আল্লাহ ভারী করে দেবে। সমস্ত ওলিয়া উলিয়াদের জিকির একটা দাড়ি পাল্লায় রাখো,
আর হুসাইন হুজুরের জিকির কারবালার ময়দানে একটা দাড়ি পাল্লায় রাখো, আল্লাহ হুসাইন হুজুরের জিকিরকে ভারী করে দেবে। কি মনে হয়? বরগেছিয়া থেকে হাসান বলছে আল্লাহ, আমার আল্লাহ বলছে আমার হাসান। বরগেছিয়া থেকে আব্দুল্লাহ বলছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলে আমার আব্দুল্লাহ। খাজা হুজুর আল্লাহ বললে আল্লাহ যদি সাড়া দেয়, বড় পীর সাহেব হুজুর আল্লাহ বললে যদি আল্লাহ সাড়া দেয়, মুজাদ্দিদ আল পেসানি আল্লাহ বললে যদি আল্লাহ সাড়া দেয়, বাহাউদ্দিন নকশবন্দি আল্লাহ বললে যদি আল্লাহ সাড়া দেয়, দাতা হুজবেরি আল্লাহ বললে যদি আল্লাহ সাড়া দেয়, হযরতে জুন্নুল মিসরি আল্লাহ বললে যদি আল্লাহ সাড়া দেয়, আলাউল হক লাহোরি আল্লাহ বললে যদি আল্লাহ সাড়া দেয়, নূর কুতুব আলম আল্লাহ বললে যদি আল্লাহ সাড়া দেয়, আকি সিরাজি আল্লাহ বললে যদি আল্লাহ সাড়া দেয়, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আল্লাহ বললে যদি আল্লাহ সাড়া দেয়, নিজামুদ্দিন আউলিয়া যদি আল্লাহ বলে আল্লাহ যদি সাড়া দেয়, তামাম বিশ্বের ওলিরা আল্লাহ বললে যদি আল্লাহ সাড়া দেয়, কারবালায় হুসাইন যখনই আল্লাহ বলেছে আমার আল্লাহ তখনই বলেছে আমার হুসাইন, আমার হুসাইন। তামাম বিশ্বের সমস্ত জিকির একটা পাল্লায় রাখো, হুসাইন হুজুরের একবার আল্লাহ বলা পাল্লায় রাখো, ধারে কাছে যেতে পারবে না, ধারে কাছে যেতে পারবে না। কারণ হুসাইনকে আল্লাহ রাসূল মহব্বত করে, কারণ হুসাইনকে আল্লাহ মহব্বত করে। একবার জোরে বলো মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ পাক কি বলছেন? আমার আল্লাহ বলছেন যে বান্দা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয়, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না। হে নবীর উম্মত উম্মতিরা, হুসাইন তো আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, হুসাইন তো জিন্দা। আল্লাহ হুসাইনকে আমার আল্লাহ জিন্দা করে দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কসম, আল্লাহর কসম, হুসাইন হুজুর জিন্দা, হুসাইন হুজুর জিন্দা। কারবালায় যে হুসাইন আল্লাহ আল্লাহ করেছে, ইন্তেকালের পরেতে পর্দা নিবার পরেতে, হুজুর ইন্তেকালের পরেতে পর্দা নিবার পরেতে হুসাইন হুজুরকে আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছে। হুসাইন হুজুরকে আল্লাহ জিকির বন্ধ করে দেবে না, না, না। কালো আলামে আরওয়াতে হুসাইন হুজুরের আল্লাহর জিকির বরকরার ছিল, আলামে দুনিয়াতে আল্লাহর জিকির বরকরার ছিল। ইন্তেকালের আগে সিজদায় মাথা ছিল, ইন্তেকাল হয়েছে, আল্লাহর জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জিন্দা হুসাইন বন্ধ করে নে, জিন্দা হুসাইন বন্ধ করে নে, এখন আল্লাহর জিকির করছে। হুসাইন হুজুর যখন আল্লাহর জিকির করছে, আমার আল্লাহ এখনো হুসাইন হুজুরের জিকির করছে। হুসাইন হুজুর জিন্দা, আল্লাহর জিকির করছে। হুসাইন হুজুর শহীদ কিভাবে হলো? কারো কারো ক্ষমতা আছে হুসাইন হুজুরকে কতল করবে? হ্যাঁ, হুজুর সেজদায় গিয়েছিলেন। জিকিরের অনেক ভাগ, আল্লাহ 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 আল্লাহ, জিকির বিল লিসান, জুবানের জিকির। শুনছেন আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। কিসের জিকির? বাদানি জিকির, এটাও জিকির। রোজা রেখেছেন, শুকিয়ে কষ্ট হচ্ছে পেটে, বাদানি জিকির। দান খায়রাত করছেন, মালি জিকির, সব জিকির। কোরআন তেলাওয়াত করছেন, এটাও জিকির। তো হুসাইন হুজুর যখন ইন্তেকাল হয়েছিলেন, নামাজ শুরু হয় তো আল্লাহু আকবার বলে, শেষ হয় কেমন করে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। যতক্ষণ না সালাম ফিরছে নামাজ শেষ হচ্ছে কি? হুসাইন হুজুর নামাজে ঢুকেছে, জিকিরে ঢুকেছিল, নামাজ শেষ করেনি, তার আগে শহীদ হয়ে গেছে। জিকির এখনো চলছে। একবার জোরে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, সেই হুসাইন হুজুরের জিকির আমরা করি। হে নবীর উম্মত উম্মতিরা, আমরা করি না। আল্লাহ হুসাইন হুজুরের জিকির করা কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই। যারা আল্লাহ দুনিয়ায় বসবাস করে, যদি হুসাইন হুজুরের জিকির ভালো না লাগে, আল্লাহ দুনিয়ার বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো। আল্লাহর সীমানা থেকে বেরো, জীবনে পারবে না। আল্লাহর সীমানা থেকে বেরো, পারবে না। যদি আল্লাহ দুনিয়ায় বসবাস করো, হুসাইনের জিকির শুনতে হবে। হে নবীর পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই যে হুসাইন হুজুরের জিকির বন্ধ করে দেবে। হুসাইন হুজুরের জিকির ছিল, হুসাইন হুজুরের জিকির থাকবে। হুসাইন হুজুরের জিকির ছিল, হুসাইন হুজুরের জিকির আছে, হুসাইন হুজুরের জিকির থাকবে। যতদিন নানা মুহাম্মদ রাসূলুল্লাহর কালেমা হবে, যতদিন মালিক আল্লাহ পাকের কালেমা হবে, ততদিন আমার আল্লাহ হুসাইন হুজুরের জিকিরকে বরকরার রাখবে। হুসাইন হুজুরকে জিকিরের
হুসাইন হুজুরের জিকির আল্লাহ বারকরার রাখবে, কারণ হুসাইন হুজুর শুধু হুসাইন হুজুর নয়, হুসাইন হুজুর আমাদের ঈমান। যতদিন ঈমান থাকবে ততদিন হুসাইন থাকবে। ঈমান হুসাইন হুজুর, কারণ হুজুর ঘোষণা করেছেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওমান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে আমাকে মহব্বত করবে, যে হুসাইনকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে, যে আমাকে মহব্বত করবে সে আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দাখিল করিয়ে দেবে। মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি ওমান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ ওমান আবগাজাল্লাহ আদখালাহুন নার। হুজুর বলছেন, যে হুসাইনের সঙ্গে দুশমনি রাখবে সে নবীর সাথে, যে নবীর সাথে সে আল্লাহর সাথে, যে আল্লাহর সাথে আদখালাহুন নার, আল্লাহ তাকে জাহান্নামে ঢুকাবে, সে কাফের হবে, সে জাহান্নামী হবে। মুসলমান, হুসাইন হুজুরের মুহাব্বত আমাদের ঈমান, একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমরা সবাই মিলে বসে বসে হুসাইন হুজুরের জিকির করব, হুসাইন হুজুরের জিকির করব। জুবান কাসের বেশি জ্ঞান নেই, যার তারিফ আল্লাহ করে, যার পাকির কথা আল্লাহ কোরআনে বলে, যার প্রশংসা রাসূলুল্লাহ করে, যার তারিফ রাসূলুল্লাহ করে, যার কথা সাহাবা হুজুররা বর্ণনা করে, যার কথা সাহাবা হুজুররা বর্ণনা করে, তার বলার কি ক্ষমতা, তার ব্যাপারে বলার কি ক্ষমতা আমার আছে? না না না, আমি আল্লাহ রাসূলের শেখানো কিছু কথাবার্তা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। হে নবীর উম্মত উম্মতিরা, কি লাভ হবে হুসাইনের জিকিরের? কি লাভ হবে জিকিরে হুসাইন হুজুর করে? আমাদের লাভ কি হবে? হে নবীর উম্মত উম্মতিরা, জিকিরে হুসাইন করলে দিলের মধ্যে আল্লাহ নূর পয়দা করে দেবে। জিকিরে হুসাইন করলে আমাদের দিলে ইতমিনান এসে যাবে। জিকিরে হুসাইন করলে দিলের মধ্যে কুওয়াত পয়দা হবে। জিকিরে হুসাইন করলে আরে নামাজ তো দূরের কথা, রোজা তো দূরের কথা, হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খায়রাত তো দূরের কথা, জিকিরে হুসাইন করলে বান্দা আল্লাহকে নামাজ রোজা হজ যাকাত দেওয়া তো দূরের কথা, বান্দা আল্লাহকে নিজের জান দেওয়ার জজবা তৈরি করবে। জিকিরে হুসাইনে নামাজ রোজা হজ যাকাত তো দূরের কথা, নিজের জানও আল্লাহর জন্য কুরবান করতে রাজি হয়ে যায়। জিকিরে হুসাইনে কুওয়াত পয়দা হয়, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জিকিরে হুসাইনে কুওয়াত পয়দা হয়, হ্যাঁ জিকিরে হুসাইনে কুওয়াত পয়দা হয়। দিলের মধ্যে আমার আল্লাহ নূর পয়দা করে। কি করে বলেন? দিলের মধ্যে নূর পয়দা করে। দিলের মধ্যে কি করে বলেন? হ্যাঁ, জিকিরে হুসাইনে দিলের মধ্যে আল্লাহ নূর পয়দা করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুরের জিকির আমাদের বেশি বেশি করে করতে হবে, হুসাইন হুজুরকে মহব্বত করতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর মহব্বত যদি পেতে চাও, নবীর মহব্বত দরকার। আর নবীর মহব্বত যদি পেতে চাও, হাসান হুসাইনের মহব্বত দরকার। আল্লাহ তার মহব্বত ঘোষণা করেছে। আল্লাহর মহব্বত কি? আল্লাহর মহব্বত রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছে তার মহব্বত হাসান হুসাইন। নবী যদি পেতে চাও, হাসান হুসাইন দরকার। আর আল্লাহ যদি পেতে চাও, নবী দরকার। যে নবী চা পাবে না সে আল্লাহ পাবে না, হাসান হুসাইন পাবে না, নবী পাবে না, নবী পাবে না, আল্লাহ পাবে না। হাসান হুসাইন পাবে, নবী পাবে। যে নবী পাবে প্রকৃত পক্ষে আল্লাহ পেয়ে যাবে। বুঝলেন মুসলমান? এই ছেলে, এই ঘুরে বস না, আক্রমণ করতে বসেছে কেন নাকি? না না, সবাইকে এক মনে করুন। তুমি আমার ক্লাসে বসেছো, তুমি স্কুলে যাও। তোমরা কোন ক্লাসে পড়েন আপনি? ক্লাস 5? মাস্টার পড়াশোনা হলে, মাস্টার পড়ালে আপনারা কি করেন? বসে বসে ধ্যান দিয়ে পড়াশোনা তো, না নিজেরা নিজেরা খেলা করে? খেলা করে না পড়াশোনা? দেখেছো, অনেকদিন আগে স্কুল গেছি তো আমরা, ভুলে গেছি। বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবে শিক্ষা শেষ আছে? বাচ্চাদের কাছে তো শিক্ষা পাওয়া যায়, বাচ্চা ছেলেদের কাছে শিক্ষা পাওয়া। এদের কাছে এই শিক্ষাটা লাও, যখন ক্লাস হয় কথা বলতে নেই, ধ্যান দিয়ে পড়া শুনতে হয়। রাগ করেন না, আপনার ভাই হন, বাপ হন। এই তো ওই যারা আমার ওখানে ছিল, আমি সব গল্প করছিলাম, একটু হাসছিলাম। হ্যাঁ, এখন গল্প করব, এখন হাসবো, সাহস যদি থাকে সুখ।
না, আবার নেমে যাবো, আরে বুকে বুকে মিলবো, হ্যাঁ কেমন আছো, কি কাজ করো, কি এখন আল্লাহ রসুলের কথা কোন রকমের কিচ্ছু নয়। এখন আল্লাহ রসুলের, আমরা সব আল্লাহ রসুলের কার কথা আলোচনা আছে, তোমার জ্ঞান আছে? হ্যাঁ, যার নানা ইশারা না করলে বান্দা জান্নাতি হতে পারে না। আর যার নানা ইশারা যদি করে দেয়, আমার আল্লাহ তাকে জান্নাত দেবে, ওয়াজিব হয়ে যাবে তার জন্য জান্নাত। তাহলে খবরদার, খুব সাবধান। তুমি করলে তোমার ক্ষতি, আমি তো তোমাকে ভালোবাসি, আমি কি তোমার ক্ষতি হতে দেবো? না। ওমরে ফারুক হুজুর বলছে, যে তোমার সামনে নাম করে সে তোমার দুশমন, আর যে তোমার সামনে ভুল ধরিয়ে দেয় সেই তোমার প্রকৃত বন্ধু। ওমরে ফারুক হুজুর বলছে, ও জুনায়েদ সিদ্দিকের মতন ছেলে হয় না, বন্ধু না, এই দুশমন। খালি আমাকে মিথ্যে মিথ্যে তারিফ করছে, মিথ্যে মিথ্যে তারিফ। আরে বাপ তো বাপ, জুনায়েদ সিদ্দিকী খুব ভালো লোক, ওরে বাপ প্রচুর দান খায়, কিন্তু আমি এরকম নয়, ওরকম আমি নয়, আমি ধরে ফেলি এই দুশমন। আর আল্লাহর কসম খেয়ে বলছে, এটা আমার জীবনে অনেকবার ঘটনা, কেন আমাদের কাছে হাজার হাজার লোক যাই তো, আমি জীবনে মিলিয়েও দেখেছি। একটা লোক দেখে খুব তারিফ করছে, আমি বললাম তুই যা এর পেছন দেখবি ই বদনাম করবে, কেন হুজুর বলে দিয়েছে। আর খবর পেলাম বাইরে থেকে আমার লোক একটা এলো, বললো হুজুর এই বাইরে কি বদনাম করছে আপনার, দুশমন। আবার এক একজন লোক, হুজুর আপনার নুগিটা ঘাটের নিচে চলে গেছে। আলহামদুলিল্লাহ, এই আমার বন্ধু, আমি তাকে বসে চা খাই, থামস আপ খাওয়াই, বসে আদর করি, তার নম্বর লি, ফোন নম্বর লি। বন্ধু ভুল ধরিয়ে দিয়েছে, ফোন করেছে, ভাইজান আজকে আপনি যে আয়াতটা পড়েছেন একটু ভুল হয়ে গেছে, শুকরিয়া, আপনি আমার ভুল, আলহামদুলিল্লাহ। এই বন্ধু, অতএব আমি আপনাদের দুশমন নয়, বন্ধু, এই জন্য ভুল ধরিয়ে দিচ্ছি। আজকে দেখি একজন গেছে, আল্লাহকে এত মোটা শোনাচ্ছেন, হবে এতটা আংটি, এত সোনা সোনা। আপনি ছিলেন কি কি জানি, সোনা, প্রচুর সোনা পড়েছিল। আমি বিয়ে শাদী করে, বলে না বিয়ে শাদী, আমি সোনা খুলে রাখবে, আহালিয়া হলে তার কাকে পড়াবে, ছেলেদের লেগে সোনা হার, আমি বলে দিই। আচ্ছা, আপনারা কিছু মনে করেন না, ধ্যান দেন, কথা শোনেন, তাহলে না হলে কি লাভ? হ্যাঁ, কথা শুনতে হবে, এই জন্যই তো বসেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুরের মহব্বত হাসিল করতে হবে। কি লাভ, কি ফায়দা? হুসাইন হুজুরের মহব্বতের দিলের মধ্যে আল্লাহ কুওয়াত পয়দা করে দেয়, আল্লাহর জন্য জান দিয়ে দিবার জজবা পয়দা হয়ে যায়, আল্লাহর জন্য নিজের জান মালকে কুরবান করে দিবার জজবা পয়দা হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলেছেন, যে বান্দা আল্লাহর জন্য জান দেওয়াকে ভয় করে সে মুনাফিক। আল্লাহর জন্য নিজের জান দেওয়াকে ভয় করে, জীবনকে আল্লাহর জন্য কুরবান করে দেওয়াকে ভয় করে, সে হচ্ছে মুনাফিক, 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 মুনাফিক। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়া এটা কঠিন কাজ, এটা বড় কঠিন কাজ। সব ব্যয়ের দ্বারাই হবে না, সব ব্যয়ের দ্বারাই সম্ভব নয়, কিন্তু জিকিরে হুসাইন করলে কি হবে? দিলের মধ্যে জাজবা পয়দা হয়ে যাবে, জান আল্লাহর জন্য কুরবান বান্দা করে দেবে। আল্লাহর জন্য জান কি করে দেবে বলেন? কুরবান করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষতি হয়ে যাবে তো। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এবার যদি আমি আপনাদের করে বলি, জান আল্লাহর জন্য কুরবান করে দেবে, জান আল্লাহর জন্য কুরবান করে দেবে, আমি যদি আপনাদের একটু জিজ্ঞাসা করে হাত আমরা খুব ভালোভাবে তুলি, আমি যদি বলি কে কে আল্লাহর জন্য জান দেবে, সবাই হাত তুলে দেবে যে আমি জান দেবো, আমি জান দেবো। দাড়ি চাচা হাত তুলবে, দাড়িওয়ালা হাত তুলবে, নামাজি হাত তুলবে, বেনামাজি হাত তুলবে, রোজাদার হাত তুলবে, বেরোজগার হাত তুলবে, হারাম খানেওয়ালা হাত তুলবে, সুদের কারবার করনেওয়ালা হাত তুলবে, লোন লেনেওয়ালা হাত তুলবে, সুদ দেনেওয়ালা লেনেওয়ালা হাত তুলবে। সবাই হাত তুলে আমরা বলবো কি? আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো। তুমি মিথ্যুক কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো। যদি বলে কেন আপনি বলছেন এরকম কথা? এজন্যই বলছে যে বান্দা আল্লাহর জন্য সত্যিকারের জান দিয়ে দিতে রাজি হয়ে যাবে, সে কি আল্লাহর জন্য নামাজ দিতে পারে না? সে কি আল্লাহর জন্য রোজা দিতে পারে না? সে কি আল্লাহর জন্য দাড়ি দিতে পারে না? সে কি আল্লাহর জন্য মদ ছাড়তে পারে না? সে কি আল্লাহর জন্য জেনা ছাড়তে পারে না? এর উম্মত উম্মতিরা,
সত্যিকারের যে আল্লাহর জন্য নিজের জান দিয়ে দিতে পারে সে প্রকৃতপক্ষে সবকিছুই করতে পারে। কারণ নামাজের পরে রোজা রাখা যায়, রোজার পরে যাকাত দেওয়া যায়, যাকাতের পরে হজ করা যায়, হজের পরে তাকওয়া করা যায়, তাকওয়ার পরে আমল করা যায়, আমলের পরে আরেকটা আমল করা যায়, আরেকটা আমলের পরে আরেকটা আমল করা যায়। কিন্তু জান দেওয়া এমন একটা ইবাদত, জান দিয়ে দিলে আর নামাজ পড়া যায় না, রোজা রাখা যায় না, হজ করা যায় না, দাড়ি রাখা যায় না, তওবা করা যায় না। এ নবীর উম্মত উম্মতিরা, যে জান দিয়ে দিল সে তো জীবনের শেষ আমলটা করে ফেললো। যে সত্যিকারের জান দিতে চাইবে, যে সত্যিকারের জান আল্লাহর রাস্তায় দিতে চায়, যে সত্যিকারের জান দিতে পারবে, এই রকম যার জাজবা আছে, আল্লাহর কসম সে আল্লাহর জন্য সবকিছুই করতে পারবে। কথা ঠিক না ভুল বলে? পরীক্ষা হয়েই যাক, আল্লাহর জন্য কে কে জান দেবেন হাত তুলে দেখাবেন। না তুললেও তো গুনাহগার হবে। হাত তোলেন, উঁচু করেন। আল্লাহর জন্য জান দিয়ে দেবেন, হাত নামান। আল্লাহর জন্য জান দেন বললেন। জান দেওয়া কঠিন কাজ না দাড়ি রাখা কঠিন কাজ? হ্যাঁ, দাড়ি রাখার পরে তো অনেক কিছু করতে পারবে, কিন্তু জান দেওয়ার পরে, দাড়ি রাখার পরে তো অনেক কিছু করতে পারবে, কিন্তু জান দেওয়ার পরে আর কিছু করতে পারবে? জান দেওয়া কঠিন কাজ না দাড়ি রাখা? নিজের গলায় এরকম ছুরি চালিয়ে দেওয়া এটা কঠিন না দাড়িটাকে একটু বড় করা কঠিন? ছুরি দেওয়াটাই। হ্যাঁ, তুমি তো এক্ষুনি কসম খেচ্ছে, হাত তুলছে, ওয়াদা করছে যে আমি আল্লাহর জন্য গলায় ছুরি মারবো। অত সোজা নয়। আল্লাহর জন্য জান দেওয়া কি এত সহজ ব্যাপার? সহজ নয়। কিন্তু আপনি তো ওয়াদা করছেন জান দেবো, যখন জান দিয়ে দেবে তখন আল্লাহর জন্য দাড়ি দিতে পারবেন? যারা যারা হাত তুললে জান দিয়ে দেবো, কালকে তখন দাড়ি দেবেন, দাড়ি চাচবে না। আমি কি উল্টো পাল্টা বলে বুঝিয়ে দিচ্ছি? তুমি তো ওয়াদা করছো, আর যদি বলে না আমি আল্লাহর জন্য জান দেবো, তাহলে মুনাফিক তুমি। তোমার মনে যদি ভয় লাগে, মুনাফিক। কেন? আল্লাহর জন্য জান দেওয়া এটাই তো সবচেয়ে বড়। মরে তো হযরত হুসাইন বলছে মরে তো যাবে, ওই মত ভালো নয় যে মত আল্লাহর জন্য কেটে যায়। হ্যাঁ, ওই মত ভালো নয় যে আল্লাহর জন্য দিয়ে দেবো। হ্যাঁ, ক্যান্সার হয়ে লোক মরে, জ্বর হলে মরে, কেউ টিবিতে মরে যায়, কেউ আবার করোনা ভাইরাসে মরে যায়, কেউ এখন ডেঙ্গুতে লোক প্রচুর মরছে, ডেঙ্গুতে মরে, কেউ আবার দুনিয়ায় জায়গা জমি করে মারামারি করে মরে যায়, কেউ আবার পাটি করে ঝগড়া করে মরে যায়। মত তো হয়। হুসাইন হুজুর বলছে যে ওই মত ভালো নয় যে তলোয়ার চলবে আল্লাহর জন্য সার কেটে যাবে, ওইটাই তো সবচেয়ে ভালো মত। তাহলে মরবেন আল্লাহর জন্য, ওয়াদা করলেন, হাত তুলবেন, আমি আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি মরতে চান, আপনি যদি বলেন সত্যিকারের মনে, যদি জুবান আর দিলে যদি এক থাকে, জুবান আমি সবাইকে একটা করে সোনার গাড়ি দেবো, অসুবিধা হলো বলতে? সোনার গাড়ি গো, সোনার গাড়ি বলে, আর বাচ্চাদের লেগে সব একটা করে সোনার খেলনার গাড়ি দিয়ে দেবো, বলতে অসুবিধা হচ্ছে? সবাই তো দূরের কথা, একটা টয় কার, ছোট্ট একটা টয় কার যদি সোনার আমি দিতে চাই কাউকে, আমার জায়গা জমি বিক্রি করতে হবে। তাহলে বলা সহজ, করা কঠিন। যদি জুবান আর দিল এক থাকে, হ্যাঁ আমি সোনা তোমাকে একটা আমি রিকশা কিনে দেবো, যেমন আউকাস সালাম ভাই বললো আমার এটা ক্ষমতা আছে, একটা দিতে পারবো, কি 10টা দিতে পারবো, হ্যাঁ কি 50টা দিতে পারবো, একটা একটা করে কিনে 2 বছর 5 বছর দিতে পারবো, এটা ঠিক আছে। জুবান আর দিল এক আছে। আর বলুন সোনার গাড়ি, মুখ বললো আর দিল বলছে তোর কোথা পাবো আমি না। ওই রকম দ্বারা যদি আপনি সত্যিকারের দিল থেকে মুখের কথা বলেন যে আমি আল্লাহর জন্য জান দিয়ে দেবো, আল্লাহর কসম আপনি আল্লাহর জন্য দাঁড়িয়ে দেওয়া একদম আপনার সহজ ব্যাপার। একবার মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর জন্য যে জান দিয়ে দেয়, নামাজ দেওয়া তো তার জন্য সহজ, আল্লাহর জন্য নামাজ পড়া তো তার জন্য সহজ, রোজা রাখা তো সহজ, হজ করা যাকাত দেওয়া তো সহজ। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমাদের কি করতে হবে? আল্লাহর জন্য জান দেওয়ার জজবা পয়দা করতে হবে। জেনে রেখে দেবেন, যার দিল আর জুবান
জবান এক হয়ে যাবে, আল্লাহর জন্য জান দিবার জাযবা সত্যিকারের পয়দা করে নেবে। আল্লাহর কসম, ওই বান্দা আল্লাহর দরবারে নৈকট্য লাভ করবে। আর তার মত সাধারণ মত হবে না, তার মতকে আমার আল্লাহ শাহাদাতের খাতায় লিখিয়ে নেবে। সে মরবে কোথায়? বিছানায়। মরবে কোথায়? বিছানায়। নরমাল যেমন মরে বিছানায় শুয়ে শুয়ে ইন্তেকাল হবে, কিন্তু কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে আল্লাহ তাদেরকে দাঁড় করিয়ে দেবে। কারণ কি? এর উম্মত উম্মতিরা, আপনাদের এই বর্গেছিয়া থেকে একজন মানুষ পাকা নিয়ত করে আর সফরে বেরিয়ে পড়েছে। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, নিশ্চয় মানুষের জন্য প্রথম ঘর বাক্কাতে অবস্থিত মক্কায় আল্লাহর ঘর কাবার দিকে রওনা হয়ে গেছে। কিসের সময়? জিলহজ মাসে, হজের মৌসুমে সফর শুরু করে বেরিয়ে পড়েছে। বান্দা কোথায় যাচ্ছে? হজে। এখান থেকে যেতে 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 মাকড়দার কাছে গিয়েছে। হঠাৎ করে লরির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যখনই লরির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, স্পট ডেট, ওখানেই বান্দা ইন্তেকাল হয়ে যায়। বলেন মুসলমান, সে তো আল্লাহর কাবা ঘরে হজের সফরে বেরিয়েছিল, সে কি আল্লাহর কাবা দেখলো? সে কি সাফা মারওয়া সাই করলো? সে কি মুজদালিফায় গেল? সে কি মিনায় গেল? সে কি আরাফাতের ময়দানে সে কি ওখানে হাজির হলো? না না, কিছুই করলো না। সে আল্লাহর রাস্তায় বেরিয়েছিল, পাক্কা নিয়ত ছিল। এজন্য আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সাধারণ কাতারে তাকে দাঁড় করাবে না, হাজীদের কাতারে আল্লাহ দাঁড় করিয়ে দেবে। যেমন হজের নিয়ত করে মরে গেলে হজ যদি না করে হাজীর কাতারে আল্লাহ দাঁড় করিয়ে দেয়, ওই রকম পাক্কা দিলের মধ্যে আল্লাহর জন্য জীবন দিয়ে দেব, এই নিয়তে যদি বান্দা বিছানায় শুয়ে শুয়ে মরে যায়, কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে আমার আল্লাহ দাঁড় করিয়ে দেয়। বুঝলেন? তাহলে আমাদের সকলের দিলে পাক্কা নিয়ত রাখতে হবে আল্লাহর জন্য জীবন দিবা। হ্যাঁ, আল্লাহর জন্য জীবন দিবা। আর যে আল্লাহর জন্য জীবন দিয়ে দেবে, সে আল্লাহর জন্য কি দেবে? দাড়ি দেবে, নামাজ দেবে, রোজা দেবে, হজ দেবে। তুমি তো আমি তোমাকে বলছি, এই তুমি আমাকে জীবন দাও, যে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, জীবন ঠিক আছে, তুমি আমাকে জামাটা দাও। আরে জীবন, আমি তো বললাম জীবন দেবো, জামা কিছু ব্যাপার আমার কাছে? আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন আপনারা? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের ঘরে একটু শুনিয়ে দিয়ে যাই, আমি আপনাদের ঘরে একটু শুনিয়ে দিয়ে যাই, উদাহরণস্বরূপ আপনাদের বলে দিয়ে যাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। হুজুর পাক বললেন, আল্লাহ পাক কোরআন শরীফ, আমার আল্লাহ পাক ইরশাদ করেছেন, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক নবীকে বলে, আমার নবী তাদের ঘরে ডাকো, আল্লাহর জন্য ঘর থেকে বেরোতে বলো, আল্লাহর জন্য ঘর থেকে বেরোতে বলো। বদরের যুদ্ধের সময় আমার আল্লাহ পাক হুকুম করে দিলে নবী ডাকলেন, আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিল। কতজন সাড়া দিল? মাত্র 313 জন, মাত্র 313 জন। এ নবীর উম্মত উম্মতিরা, এই 313 জন সাড়া দিল। মদিনা শরীফে 313 জন ছিল না, হাজার হাজার মানুষ ছিল, হাজার হাজার মানুষ ছিল। বদরের যুদ্ধে যখন তাদের করে ডাকা হলো, মাত্র সাড়া দিল কতজন? 313 জন। ওদিকে কাফেররা এলো, যারা প্রতিদ্বন্দ্বী কাফের, কতজন এলো? কাফের কতজন এলো? 1000 কাফের এলো, 1000 কাফের এলো। যখন বান্দা 1000 কাফের লিয়া গিয়ে এলো, 1000 কাফের এসেছে, খবর চলে এলো কি এলো? তারা 1000 তলোয়ার নিয়ে এসেছে, বল্লম নিয়ে এসেছে, তীর নিয়ে এসেছে, সওয়ারির উপরে সওয়ার হয়ে এসেছে। হে নবীর উম্মত উম্মতিরা, এদিকে হুজুর মাত্র 4টে তলোয়ার, 4টে তলোয়ার, 2-4টে উট হবে, 2-4টে ঘোড়া হবে, আর খেজুরের ডান্ডা নিয়ে মাত্র 313 জন লাইনে লাইনে কাতারে কাতারে। একজন সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ পরে করব, আগে তলোয়ার দেন তারপরে যুদ্ধ করব। একজন সাহাবা বলেন, যুদ্ধ পরে হবে, আগে ঢাল দেন। একজন তলোয়ার বলেন, সাহাবা বলেন, তীর দেন তারপরে যুদ্ধের ময়দানে যাব। হে নবীর উম্মত উম্মতিরা, যারা আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিল না, তাদের করে জিজ্ঞাসা করা হলো, কেন তোমরা গেলে না? তারা বলে, আমরা যদি যাই ওখানে মত ছাড়া কিছু দেখছি না। যদি 100টা লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে আর 10 জন নিহাত্তা এখানে যদি দাঁড়িয়ে থাকে, 100 জন বন্দুক নিয়ে আর 10 জন হচ্ছে খালি হাতে, একই কোনো লড়াই হতে পারে, লড়াই হতে পারে। কেউ যদি ওই লড়াইয়ে শামিল হয়, সে তো খুদকুশি করার লেগে যাচ্ছে, সে তো নিজের জীবন দিবার লেগে
দিয়ে যাচ্ছে, আল্লাহ আল্লাহ রাসূল দেখেছে। আর কিছু মানুষকে জিজ্ঞাসা করা হলো, বলে না না, ওখানে গেলে জীবন চলে যাবে, জীবন চলে যাবে, আমার বিবির কি হবে, আমার ছেলের কি হবে, আমার টাকা পয়সা কি হবে, আমার ধন দৌলত কি হবে, আমি যে ওখানে যাই মরা ছাড়া কিচ্ছু নয়। কিন্তু 313 জন সাহাবা গেল, তাদের করে জিজ্ঞাসা করা হলো, না তলোয়ার আছে, না উট আছে, না ঘোড়া আছে, না তীর আছে, না বল্লম আছে, তোমরা কেন যাচ্ছে, তোমরা কেন যুদ্ধের ময়দানে যাচ্ছ? সাহাবারা বলে, আমরা কি জানি, আল্লাহ আল্লাহ রাসূল বলেছে, আমরা বেরিয়ে পড়েছে। বুঝতে পারছেন উদাহরণ? বুঝতে পারছেন আপনারা? যারা আল্লাহর জন্য জীবন দিয়ে দেবার লেগে রেডি হয়ে যায়, সে জীবন দিয়ে, বিবি ছেলে পুলে কিচ্ছু নয়। सबसे कीमती कुनता जान है तो जहान है, जान नहीं है तो जहान भी नहीं, जान है तो जहान है। जानताई तो सबसे बड़ जिनिस, সেই জানটাই যদি আল্লাহর নামে একদম অখ করে দিই, তাহলে আর আমার কিছু, আমার চাকরি আমার হলো, হ্যাঁ, আমার বিবি আমার হলো, আমার ছেলে আমার হলো, আমার টাকা পয়সা আমার হলো, আমার জমি জায়গা আমার হলো না, জান আল্লাহ। সাহাবারা সব কিছু, সব সাহাবারা জান আল্লাহর নামে দিয়ে দিয়েছে, সব সাহাবারা আল্লাহর নামে জান দিয়ে দিয়েছে। হুজুর বললেন, চলো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করো। বাগান বাগান, টাকা পয়সা, বিবি ছেলে সব ছেড়ে দিয়ে মদিনায় চলে গেলেন, কারণ জান আল্লাহকে দিয়ে দিয়েছে। মদ হালাল ছিল, মদ কি ছিল বলেন? হালাল। হুজুর বললেন, হঠাৎ করে হুজুর বললেন আল্লাহর হুকুম এসেছে মদ হারাম। একজনের সাহাবা ছিল, তার জীবনের যত কামাই ছিল সমস্ত কামাই দিয়ে মদ কিনে নিয়ে এসেছিল। হুজুর বলেছে হারাম, সঙ্গে সঙ্গে ঢালছে মদগুলো। হুজুর হারাম বলে চান না, এত সাহাবাদের কাছে মদ ছিল, এত ঢেলেছে যে জাওনা, যেমন বর্ষার পানি একটা জাওনা দিয়ে নেবে গড় গড় করে বেরিয়ে যায়, ওরা মদ গড়িয়ে গড়িয়ে মরুভূমির উপর যাচ্ছিল। কেন? হুজুর বলেছে যার লেগে জান কুরবান করে দেবো বলে ওয়াদা করেছি, সেই জান, সেই আমাদের জান বলেছে এটা হারাম, তাই এটা হারাম। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, আমাদের কি করতে হবে? এই দিলের মধ্যে আর তৈরি করতে হবে। জুবানে একরকম, দিলে একরকম, জুবানে একরকম, দিলে একরকম। জুবান বলছে জান দিয়ে দেবো, দিল বলছে না না, আমার ঘুমের দরকার আছে, আমার বিবির দরকার আছে, আমার ছেলে পুলের দরকার আছে, সব দরকার আছে। তবে শুনে রেখে দাও, যখন টক্কর হয়ে যাবে, যখন টক্কর হয়ে যাবে, আল্লাহর মহব্বত দুনিয়ার মহব্বত, তোমাকে একটা বাছাই করতে হবে, ভাই দুনিয়া লাও নাহলে আল্লাহ লাও। যদি বলো আল্লাহ নিয়ে নিয়েছি, দুনিয়ার দিকে তাকালে হবে না। আর যদি বলো দুনিয়া নিয়ে নিয়েছি, তুমি আল্লাহ পাবে না। আমি আপনাদের করে বলে দিয়ে যাই, আল্লাহ পাক বড় দয়াময় মহব্বত করনে ওয়ালা। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, আমার আল্লাহ পরীক্ষা নিলেন, আমার আল্লাহ পরীক্ষা নিলেন, আমার আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা নিলেন, যে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের জানকে বেশি ভালোবাসে না আল্লাহকে বেশি ভালোবাসে। আমার আল্লাহ পাক পরীক্ষায় ফেলে দিলেন, নমরুদ আগুন তৈরি করলো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে ছুড়ে দেওয়া হলো। ইব্রাহিম খলিলুল্লাহ ছুড়ে উড়ে উড়ে যাচ্ছিলেন, আগুনের দিকে যাচ্ছিলেন, দেখলেন আগুন, আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন পরীক্ষার জন্য। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি বলে, হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি বলে, এই ইব্রাহিম খলিলুল্লাহ আপনি যদি বলেন আগুনকে নিভিয়ে দেবো, হযরত জিবরাইল সাল্লামকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আপনি কে? খবরদার খবরদার, আপনি আমাকে বলবেন না, আপনি আমাকে বলবেন না। আল্লাহ জানে, যদি বলে বাঁচবো বাঁচাবে, যদি বলে মারবো মরে যাবো মারবে। এর উম্মত উম্মতিরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের কাছাকাছি হয়ে গেছে, আল্লাহ হুকুম দিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, এ আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। বুঝলেন? বুঝতে পারলেন মুসলমান? ওই রকম আল্লাহ কি ইব্রাহিম খলিলুল্লাহকে মেরে দিল না, আল্লাহ পরীক্ষা নিল, জিতে গেলেন। কি? ইব্রাহিম খলিলুল্লাহ নিজের জানের থেকে আল্লাহকে বেশি ভালোবাসে। আমাদেরও জানের থেকে কাকে বেশি ভালোবাসতে হয় বলে? বলেন আল্লাহ, আল্লাহকে মহব্বত করতে, নিজের জানের থেকে বেশি আল্লাহকে মহব্বত করতে। যখন আল্লাহকে নিজের জানের থেকে মহব্বত করবেন, আল্লাহর হুকুমকেও আপনারা নিজের জানের থেকে মহব্বত করবেন। সব ছেড়ে দিয়ে আগে আল্লাহর হুকুম আপনি পালন করবেন।
আল্লাহর জন্য পারে তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ইবাদত, আমল সমস্ত কিছুকে আল্লাহর জন্য কুরবান করে দিতে পারে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এই জাজবা কি করে পয়দা হবে? এই জাজবা জিকরে হুসাইনে পয়দা হবে। তাই আমরা সবাই মিলে একটু জিকরে হুসাইন করব। কি হুসাইন করব? এমনি হুজুরের কথা বলবো, কোন রকম কিছু নয়, এমনি হযরত হুসাইনের কথা বলবো। কে হুসাইন? এ নবীর উম্মত উম্মতিরা, ফাতেমার জান হুসাইন, আলী হুজুরের শান হুসাইন, আমার রাসূলুল্লাহর চাহা হুসাইন, আল্লাহ পাকের প্রিয় হুসাইন। এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইনকে আমাদের মহব্বত করতে হবে। তিনাদের আলোচনা বেশি বেশি করে, তিনাদের আলোচনাতে আল্লাহ পাক আমাদের ঈমান রেখে দিয়েছে, তিনাদের আলোচনাতে ঈমানের রেখেছে, তিনাদের আলোচনাতে ঈমানি জাজবা রেখে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখেন যান, খবর নিয়ে দেখে যান, যখন হযরত আলী আসগরকে নিয়ে, বাচ্চা ছেলে আলী আসগরকে কোলের মধ্যে নিয়ে আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোথায় চলে গেলেন? হুজুর আমার হযরত আলী আসগরকে কোলে করে নিয়ে, হযরত আলী আসগরকে কোলে করে নিয়ে কারবালার জমিনে 20,000 সৈন্যদের দিকে তাকিয়ে বলে, এ 20,000 সৈন্য, তোরা আমার নানার কালেমা পড়িস, আজকে আমাকে পানি বন্ধ করেছিস, 3 দিন হলো আমাকে ঘিরে ফেলেছিস, আমার পানি বন্ধ করে দিয়েছিস, ঠিক আছে, আমাকে পানি দিতে হবে না। এই বাচ্চা বেগুনা, এই বেগুনা মাসুম বাচ্চা, একে অন্তত একটু পানি দে, একে অন্তত একটু পানি দে। হুজুর আমার বলে, যারা আজকে কে পানি খাবে, কাল কিয়ামতের ময়দানে আমি আমার নানাজানকে বলে হাউজে কাউসারের পানি পান করাবো, আমি আমার নানাজানকে বলে হাউজে কাউসারের পানি পান করাবো। এর উম্মত উম্মতিরা, হঠাৎ করে দেখা যায়, হঠাৎ করে দেখা যায় কেউ যেন একটা তীর মেরে দেয়। যখন তীর মেরে দেয়, ওই তীর সুজে এসে বাচ্চা ছেলে আলী আসগরের গলার মধ্যে লেগে যায়। যখনই গলার মধ্যে লেগে যায়, হুজুরের গলার মধ্যে প্যাবাস্ত হয়ে গেছে, তীর প্যাবাস্ত হয়ে গেছে, ফিচকিরি দিয়ে খুন বেরোতে আরম্ভ করেছে। ওই খুন হযরতে হুসাইনের গোটা চেহারা মুবারকে লেগে গেছে। হযরত হুসাইন হুজুর ওই সময়তে আফসোস করে না, আফসোস করে না। হুসাইন হুজুর বাচ্চা তুলে আসমানের দিকে উঁচু করে বলে, আল্লাহ আপনি যদি এতেই রাজি হন, আমি আবার একটা আজগার কেন, হাজার হাজার আজগার আপনার রাস্তায় কুরবান করে দিতে রাজি আছি। এই হচ্ছে হুসাইন, এই হচ্ছে হুসাইন। হ্যাঁ মুসলমান, জোর ছিল কিন্তু দেখাই না, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ যা করবেন সেটাই হবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা, নসিব আল্লাহ যেটা করবেন সেটাই। জোর ছিল। যদি বড় পীর সাহেবের এত কারামত হয়, খাজা হুজুরের যদি কারামত আউলিয়া হাক্কুন, ওলিয়া উলিয়াদের কারামত হক, যেমন মুজিজা হক, কুদরত হক, ওলিয়া উলিয়াদের কারামত হক। যদি এই ওলিদের এত কারামত হয়, যেখানে হুসাইন হুজুর একবার পা দিয়েছে, ওই পা লাগা মাটি সমান পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। একবার জোরে বলে, তাহলে সেই হুসাইন হুজুরের হ্যাঁ একটাই কথা, একটাই কথা, জোর ছিল কিন্তু জোর দেখা আল্লাহ সেটাই গেছে। জোরে বলে, কি মনে করেছেন আপনি ছেলে কুরবানি হয়েছে, হুজুর আল্লাহর উপর নারাজ হয়েছে? না 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 না, হুজুর বলে আল্লাহ এটাই আপনি রাজি? যদি এতেই রাজি হন, তাহলে আমি আমার একটা ছেলে কেন, আমার 1000 ছেলে আপনার রাস্তায় কুরবান করে দেব। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী আকবর জওয়ান ছিল, হযরত হুসাইন হুজুরের জওয়ান বেটা, রাসূলুল্লাহর ঘরের নূর, হুজুরের ঘরের নূর, হুজুরের ঘরের নূর, হুজুরের চাহতের ছেলে হযরত আলী আসগর বেরিয়ে পড়লেন। হযরত আলী আকবর যখন হযরত আলী আকবর বেরিয়ে গেলেন, আলী আকবর বেরমান বলেতে হুসাইন হুজুর আমার কি করলেন, আর মাথায় পাগড়ি পরিয়ে দিলেন, মাথায় পাগড়ি পরিয়ে দিয়ে আর নিজের তলোয়ার দিয়ে দিলেন, দিয়ে
হযরত আলী আকবরকে ছেড়ে দিলেন। হযরত আলী আকবর ঘোড়ার উপরে সওয়ার হয়ে আগিয়ে আগিয়ে চলে যায়। 20,000 সৈন্য, এখানে মাত্র 72 জন। 20,000 সৈন্য 72 জন, এত যুদ্ধ হতেই পারে নাই। কেমন করে যুদ্ধ হতে পারে? 20,000 সৈন্য মাত্র 72 জন, কি করে কি লড়াই হতে পারে? কিন্তু 3 দিন ধরে লড়াই চলেছিল। মুসলমান এর উম্মত উম্মতিরা, আলী আকবর যখন ঘোড়ার উপরে সওয়ার হয়ে আগিয়ে আগিয়ে চলে যায়, যখন আগিয়ে আগিয়ে চলে যায়, হযরত হুসাইন দূর থেকে বলে, দেখি আমার বেটা আল্লাহর জন্য কি লড়াই করে। এই নিয়েতে দেখতে আরম্ভ করেছে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেতে আন্ধারা ছেয়ে গেল, আর অন্ধকার হয়ে গেল, দেখা যায় না, ধুলো আর ধুলো, ধুলো আর ধুলো। হুজুর বুঝতে পারছে না, কিন্তু হুজুর দেখতে পাচ্ছে না, আলী আকবর হুজুরকে দেখতে পাচ্ছে না, তবে অনুভব করতে পারছে যেদিকে এজিদের সৈন্যরা গরু ছাগলের মতন কাটা পড়ছে, গরু ছাগলের মতন কাটা পড়ছে, ভেড়া ছাগলের মতন কাটা পড়ছে। বুঝতে পারছে যে এদিকে আমার আলী আকবর গেছে। কিছুক্ষণ লড়াই করার পরে হুজুর কামার আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, হুজুর শেষ হয়ে গেলেন। হুজুর শেষ হয়ে গেল আল্লাহ পাকের হুকুমে, হুজুর আবার শহীদ হয়ে গেলেন। নবীর উম্মত হুজুর শহীদ হয়ে গেলেন। হযরত হুসাইন হুজুর আলী আকবরের লাশ জাগিয়ে হুজুর আবার যখন শহীদ হয়ে গেলেন, লাশ জাগিয়ে খিমার পাশে জড়া করছেন। তার আগে কাসেমের লাশ জড়া করেছেন, তার আগে হযরত হযরত আব্বাস হুজুরের লাশ জড়া করেছেন, তারপরে হযরত নিজের ছেলে আলী আকবর হুজুরের লাশটাকে হুজুর আবার জড়া করলেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর কসম, এক জায়গাতেও আল্লাহর প্রতি দুঃখ করেন। যত কিছুই হয়েছে আল্লাহর শুকর আদায় করেছে, আর সব কিছু আল্লাহর জন্য কুরবান করে দিয়েছে। হ্যাঁ, আমার ভাই ছাড়া ছিল 500 টাকা দিকে তোমার কলজে ফেটে যাচ্ছিল, তোমার চিল্লে দাও 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 দাও, কথা ঠিক না ভুল বল? হ্যাঁ, মুসলমান অত সোজা নয়, অত সোজা নয়। নিজের বেটাকে কুরবান করো না, আল্লাহর জন্য পারবে, কিন্তু পারতে হবে যদি ইমানদার বলে যদি দাবি করো, নিয়ত রাখতে হবে। বিছানায় শুয়ে মরবে, শহীদানদের কাতারে আল্লাহ দাঁড় করাবে। একবার জোরে বলে আমাদের সকলকে হুসাইন হুজুরের রাস্তা ধরে হকের উপরে চলতে হবে, হকের উপরে চলতে হবে। হিন্দু বলে কথা নয়, খ্রিস্টান বলে কথা নয়, ইহুদি বলে কথা নয়, নাসারা বলে কথা নয়, শিখ বলে কথা নয়, ইসাই বলে কথা নয়, ক্যাথলিক বলে কথা নয়, ইলুমিনাতি বলে কথা নয়, জায়েন বলে কথা নয়। এ নবীর উম্মত উম্মতিরা, মানুষ হিসাবে যখনই মানুষের উপরে কোনো অন্যায় হবে, তোমাকে দাঁড়িয়ে যেতে হবে, তার হয়ে প্রতিবাদ করতে হবে। এটাই হুসাইন হুজুরের রাস্তা, এটাই হুসাইন হুজুরের রাস্তা। এ নবীর উম্মত উম্মতিরা, হক হালালের সঙ্গে চলতে হবে। একটা খালি খামাকায়, একটা অন্য ধর্মের লোককে খালি খামাকায় মারছে, হুসাইনের রাস্তা কোনটা? ঠিক করছে, মারছে, ঠিক করছে। না না না, রুকে দাঁড়িয়ে যাও। কেন এই মজলুমের উপরে আঘাত করছো? কেন একে মারছো? এ নবীর উম্মত উম্মতিরা, এ হচ্ছে হুসাইনের রাস্তা। একে অপরের জন্য হক হালালের সঙ্গে চলা। চুরি করছে, দাঁড়িয়ে যাও। কেন আওয়ামের পয়সা লুট করছো? কেন তুমি এরকম ভাবে খারাপ কাজ করবে? এরকম ভাবে সব সময় হকের পথে থাকতে হবে। হযরত হুসাইন হুজুর আমার যখন আস্তে আরম্ভ করে দিয়েছিলেন, হুরবিন এজিদ তাদের সেনাপতি ছিল। হুরবিন এজিদ ঘিরে ফেললো হুজুরকে, ঘিরে ফেলার পরে আর যখন জোহরের রক্ত, নামাজের রক্ত হয়ে গেল, হুজুর আমার নামাজে দাঁড়িয়ে পড়লেন। হযরত হুরবিন এজিদকে বলতে আরম্ভ করলেন, হযরত হুসাইন বলতে আরম্ভ করলেন, এ হুরবিন এজিদ, তুমি যদি চাও আমার পেছনে নামাজ পড়তে পারো। হুজুর নামাজ পড়লেন। নামাজ পড়ার পরেতে হযরতে হুসাইন হুজুর আবার ভাষণ দিলেন। ভাষণ দিতে বললেন, আমি আমার নানাজান আকা মাওলা রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছি, যখন কোন জালেম বাদশা, যখন কোন জালেম হুকমরান জালেমি কাজ করবে, তার বিরুদ্ধে হাত দিয়ে প্রতিবাদ তোমরা করো। যদি হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, মুখ থেকে প্রতিবাদ করো। হাত দিয়ে প্রতিবাদ আর মুখ থেকে প্রতিবাদ যদি না করো, যদি চুপচাপ থাকো আর তার কথা হচ্ছে হোক, করছে করুক, যদি করতে আরম্ভ করে দাও, তাহলে তুমি কি করবে? তুমিও সেই জালেমের সঙ্গী হয়ে যাবে, সেই জালেমের সাথী হয়ে যাবে। আমাদের হক পথ ধরতে হবে, হক পথে থেকে আমাদের
লড়াই চালিয়ে যেতে হবে। খবর নিয়ে দেখে যান, ওমরে ফারুক শহীদ, হকের রাস্তায় ছিলেন। উসমান গনি শহীদ, হকের রাস্তায় ছিলেন। হযরত আলী শহীদ, হকের রাস্তায় ছিলেন। হযরত হাসান শহীদ, হকের রাস্তায় ছিলেন। হযরত হুসাইন শহীদ, হকের রাস্তায় ছিলেন। হযরত ইমামে আযম আবু হানিফা শহীদ, হকের রাস্তায় ছিলেন। ইমামে শাফি শহীদ, হকের রাস্তায় ছিলেন। ইমাম মালিক শহীদ, হকের রাস্তায় ছিলেন। ইমামে আহমদ বিন হাম্বল শহীদ, হকের রাস্তায় ছিলেন। যুগে যুগে ইমাম হক পথে ছিল। বেশিরভাগ ইমাম শহীদ হয়ে গেছে, কারণ বাতিল্লাহ সুজা পথে বাতিল্লাহ সামনাসামনি লড়াই করে জীবনে হককে হারাতে পারে না। পেছন দিক দিয়ে খঞ্জার মারে, পেছন দিক দিয়ে ছুরি মারে। তারা মনে করে যে আমরা হককে মিটিয়ে ফেলেছি। আসল হাকিকাতে হক মেটে না। হক মরার সাথে সাথে, হক শহীদ হয়ে যাওয়ার সাথে সাথে প্রকৃতপক্ষে হককে আমার আল্লাহ আবার জিন্দা করে দেয়। হবে না সুবহানাল্লাহ? আপনি কি মনে করেছেন হুসাইন হুজুরকে শহীদ করে দিয়ে হক মরে গেছে, মাটিতে দাফন করে দিয়েছে? না না, ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद। ইসলাম জিন্দা হয়েছে কারবালার পরেই। ইসলাম হুসাইন হুজুর শহীদ হয়ে গেছে না, না, হুসাইন হুজুর শহীদ হয়ে নাউজুবিল্লাহ হুজুর দুনিয়া থেকে চলে গেল, ইসলাম না, না, ইসলাম আসল প্রকৃতপক্ষে হুসাইন হুজুরকে আল্লাহ জিন্দা করে দিয়েছে। সারা পৃথিবী খুঁজে দেখতে যাও, কোন বাপ তার ছেলের নামে এজিদ রেখেছে নাকি? যারা এজিদের সাপোর্টও করে, তারাও লজ্জায় তার ছেলের নামে এজিদ রাখে না। হ্যাঁ, একই একদম সোজা সাপটা কথা। গোটা পৃথিবী খুলে দেখতে যাও, এজিদ তো হুকমুরান বলেছিল নিজেকে, বাদশা বলেছিল। খবর লাও এজিদের বাচ্চা কটা আছে, এজিদের নাম কটা বাচ্চা, কোন বাপ তার ছেলের নামে এজিদ রেখেছে? আর আল্লাহর কসম, আমার সামনেই হাসান বসে। হাসান কোথায় গেল? এই আমার সামনেই হাসান বসে। সুবহানাল্লাহ। তোমাদের এখানে একটা দুটো হাসান হুসাইন বলেন না? হাসান কারা আছে? হাত তুলে দেখান। চলো উঁচু করো, উঁচু করো। হাসান কটা? একটা, দুটো, আর তিনটে। হুসাইন আছে কেউ? হুসাইন হোসেন আছে? হোসেন, এই দেখেন, এই দেখেন দুটো হাসান হোসেন, হাসান হুসাইন। হাসানও আছে, হুসাইনও আছে। একবার জোরে বলেন। হ্যাঁ, প্রমাণ হলো না? হলো নি? এজিদ কেউ আছে নাকি? বলতেই জানো কেমন কেমন খারাপ খারাপ লাগছে যে এজিদ মুসলমান, হক আর বাতিলে 20,000 সৈন্য, হকে মাত্র 72 জন। 20,000 ভিড়, ওতে কিন্তু আল্লাহ নেই। 72 কম, এতেই আল্লাহ আছে। কেন? 20,000 বাতিলে ছিল, হকে ছিল। হকে আল্লাহ আছে, যেদিকে আল্লাহ সেদিকে ইজ্জত। আমাদের এই ছোট্ট মজলিসে হাসান বেরিয়ে গেল, দু চার বেরিয়ে গেল। কথা ঠিক না ভুল বল? মুসলমানকে হুসাইন হুজুরের রাস্তা ধরতে হবে, হকের রাস্তা। আর হকের রাস্তা ওই পাড়ার লোকের দোষ, ওই পাড়ার লোকের দোষ, ওই পাড়ার লোকের দোষ, ওই বাড়ির লোকের দোষ, ওই মেয়েটার লোকের দোষ, ওই মেয়েটা না, 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 না। কুয়ান ফুসিকুম আহলিকুম নারা। আল্লাহর কোরআন বলছে নিজে বাঁচো, নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও। প্রথমে নিজেকে হকের পথে নিয়ে আসতে হবে। প্রথমে নিজে দাঁড়িয়েওয়ালা হও, প্রথমে নিজের মাকে পর্দা শেখাও, প্রথমে নিজে হারাম ছাড়ো, প্রথমে নিজে নামাজ পড়ো, প্রথমে নিজে তাহাজ্জুদ পড়ো, প্রথমে নিজে হক হালালের সঙ্গে চলো, প্রথমে নিজেকে লোন বন্ধ করো, প্রথমে নিজের ঘরের স্ত্রীকে পর্দা শেখাও, প্রথমে নিজে মিথ্যে কথা বন্ধ করো, প্রথমে নিজে ঠিক হও, তারপরে পরের দোষ খুঁজবে। হুজুর বলছেন একটা লোক দুটো দোষ দেখতে পায় না। যে অন্য দোষ খুঁজে খুঁজে বেড়ায় সে নিজের দোষ খুঁজে পায় না, যে নিজের দোষ দেখতে পায় সে অন্য দোষ খুঁজে পায় না। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি মাসনাবী শরীফের মধ্যে বলছেন যে একটা বাদশা একদিন তার বাগানের বসে আছে, পাশ দিয়ে একটা রাস্তা আছে, বাগানে অনেক লোকজন আছে, আর জিজ্ঞাসা করছে, বলো আমি কেমন লোক? বলে হুজুর বাদশা জাহাপনা আপনার মতন ভালো লোক আর পৃথিবীতে আছে? বলে সামনে একটা ফকির গেছে, বলে তোমরা তো আমার নামই করবে, তোমরা তো আমার সাথী সঙ্গী, আমার মন্ত্রী, আমার উজির। একটা ফকির বলে, ফকির ডেকেছে। ফকির এসেছে, ফকির আসার পরেতে ফকিরকে একটা রুমাল দিয়েছে। ফকিরকে একটা রুমাল দিয়ে বলে, ফকির তুমি দেখো তো, সবাই দেখো তো তোমার নজরে যাকে খাওয়া হচ্ছে, রুমালটা আপনাকে ডেকে রাজা বলতাম,
কাকে দিতে? রুমাল বলেন একটু দেখি, এটা টেস্ট হচ্ছে। অন্যজনকে দিতেন? আচ্ছা, একটা খবর পেলাম, তুমি কি করতে? তুই আমার অজয় শুনিস নি তো, ওই জন্যই বলেছে। শুনছেন আপনারা? ফকির কি করেছে? উনি বড় আল্লাহর ওলি ছিলেন। ফকির সব্বার মুখ দেখে নিজের কাছে রুমাল রেখেছে। বলে কেন? বলে বাদশাহ, আমি এইখানে দেখে বলছি আমার থেকে খারাপ আর আপনারা কেউ নেই, আমি সবচেয়ে খারাপ। আমি আবার লোকের কোথার দোষ খুঁজে বেড়াবো? কি বুঝাতেছি? যে লোক নিজের দোষ খুঁজে, নিজের দোষ দেখতে পায়, সে অন্য দোষ খুঁজেই পায় না। সে নিজের দোষ খুঁজতে খুঁজতে পেরেছেন, লোকের কি দোষ খুঁজে বেড়াবে? মাথায় ঢুকছে? আর হুজুর পাকও নিষেধ করেছেন যে কারো দোষ খুঁজে খুঁজে বেড়াবে না। আমি দেখছি যে ভুল করে আমি বলবো, করা যাবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। হক হালালের কথা। হঠাৎ করে সামনে দেখছেন একজন এইখানে বসে বসে একজন মহিলা যেতে তাকে টনটিটকিরি মারছে, দাঁড়িয়ে যায়, কেন তুমি এরকম করছো? এইটা হক। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে এটা হুসাইনের। একজন মহিলার সঙ্গে বিয়াদবি করছে, আমার বোনের সাথে, মায়ের সাথে হাত ধরে টানাটানি করছে, বিয়াদবি। দাঁড়িয়ে যাও, বিয়াদব কি করছো? ওতে যদি জান দিয়ে দিতে হয়, জান দিয়ে দাও। তুমি হকের লেগে জান দিলে, আল্লাহর জন্য জান। তোমাকে আল্লাহ কিয়ামতে আরশে ছায়া দেবে, এই হক প্রতিষ্ঠার জন্য। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? দুনিয়ার জন্য নয়, আল্লাহর জন্য। নিয়ত কি থাকবে? আল্লাহ। কেন? আগেই আমরা বলে দিয়েছি যে আমাদের জান কার জন্য বলেন? আল্লাহ। যখন আল্লাহর জন্য জান, তাহলে সবকিছু কার জন্যই করবো আমরা? দাড়ি আল্লাহর জন্য রাখবো, নামাজ আল্লাহর জন্য করবো, টুপি আল্লাহর জন্য পড়বো, আমাদের হাসি আল্লাহর জন্য, কান্না আল্লাহর জন্য, সমস্ত কিছু কার জন্য বলেন? আল্লাহর জন্য। মুসলমান, জিকরে হুসাইনে আমার আল্লাহ আমাদের দিলের মধ্যে এই হাল পয়দা করে দেয়, জজবা আর হক হালালের সঙ্গে চলার আল্লাহ তৌফিক ইনায়াত করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হক হালালের সঙ্গে হুসাইন হুজুরের রাস্তা ধরে আমাদের আগিয়ে যেতে হবে।